নিয়ে আপনাদের সামনে এসেছি, সেটি হচ্ছে আধুনিক জ্যোতিষের বিভিন্ন শুভ যোগ এবং অশুভ যোগের মধ্যে অতি উল্লেখযোগ্য এবং অতীব গুরুত্বপূর্ণ এমন একটি যোগ, যাকে তথাকথিত ভাষায় দোষ হিসাবেই আখ্যা দেওয়া ভালো, সেটি হচ্ছে কালসর্প যোগ। দেখুন, এই কালসর্প যোগ নিয়ে অনেকের মনে অনেক রকম প্রশ্ন আছে। অনেকে এই কালসর্প যোগ নিয়ে অতীব মাত্রায় ভীত বা সন্ত্রস্ত থাকে বা ভয় পায়। আবার অনেকে তার পাশাপাশি কি হয়, এই কালসর্প যোগ অনেকের জীবনে থাকলেও তাদের কিন্তু নেগেটিভিটির পরিবর্তে অ্যাজ ওয়েল অ্যাজ অধিকাংশ ক্ষেত্রেই পজিটিভিটি দেখা যায়। এখন প্রশ্ন হচ্ছে, এটা কেমন ভাবে হবে? যে যোগটিকে তথাকথিত ভাষায় আমরা দোষ হিসাবে বিবেচনা করি, সেই যোগটি কিভাবে দোষ হওয়া সত্ত্বেও অনেকের ন্যাটাল চার্টে সেটা পজিটিভিটিতে পরিপূর্ণ করে দেয়। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার রাজু আচার্য এবং এই আধুনিক জ্যোতিষে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজ আলোচনার বিষয়বস্তু হচ্ছে কালসর্প দোষ। যে কালসর্প দোষের প্রভাবে অনেক মানুষ তাদের কাঙ্ক্ষিত জীবন যাপনের ক্ষেত্রে তারা কি শুভ ফল পাবে নাকি আদৌ শুভ ফল পাবে না, সেই বিষয়ে অতীব চিন্তিত থাকে। এখন আমাদের এই যে বক্তব্যটি, এই বক্তব্যটির প্রধান যে বিশেষত্ব সেটা হচ্ছে এই কালসর্প যোগের যেটি তথাকথিত ভাষায় দোষ, এই কালসর্প যোগ বা দোষের কুপ্রভাবে কি কি হতে পারে। প্রথমত যে জিনিসটা আমি বলবো, 1 নাম্বার হচ্ছে কালসর্প যোগের যদি কারুর জন্ম ছকে থাকে, তাহলে তার যে জিনিসটা সব থেকে বেশি নেগেটিভ হতে পারে সেটা হচ্ছে তাদের বন্ধুরা অনেক ক্ষেত্রে আমাদের বন্ধুরূপী শত্রু হিসাবে থাকে। অর্থাৎ যদি কোনো জাতক বা জাতিকার জন্ম ছকে কালসর্প দোষ থেকে থাকে, তাহলে কিন্তু অবশ্যই তারা বন্ধুদের থেকে সাবধানে থাকবেন। তারা কিন্তু বন্ধুদের দ্বারা অতীব ভয়ঙ্কর ক্ষতি, বদনাম, প্রতারণা এগুলো সম্মুখীন হতে পারে, যার প্রভাবে তাদের জীবনে কিন্তু ভয়াবহ সমস্যার সৃষ্টি হতে পারে। নাম্বার 2, যদি কারোর কালসর্প যোগ থাকে, এই যোগের যদি সঠিকভাবে নিরাময় না হয়, তাহলে কিন্তু তাদের জীবনের ডেভেলপমেন্টের ক্ষেত্রে অতীব প্রবলেম বা অতীব বাধা বিপত্তির সৃষ্টি হয়। এখন আপনি প্রশ্ন করতেই পারেন যে দাদা, অনেকের জীবনে তো কালসর্প দোষ ছিল, কিন্তু তা সত্ত্বেও তারা কিভাবে সাকসেস পায়? হ্যাঁ, এর ভিতরে একটা বিষয় আছে। কালসর্প যোগ যদি নিম্নমানের হয়, অতএব কালসর্প যোগ প্রধানত হয় যেভাবে, সেটা হচ্ছে আমাদের ন্যাটাল চার্টের জন্মকুণ্ডলিতে রাহু এবং কেতু এই দুটোর মাঝে যদি সম্পূর্ণভাবে ফাঁকা হয়ে যায়, অর্থাৎ কোনো প্ল্যানেট ওখানে যদি না বসে থাকে, তাহলে কিন্তু নিঃসন্দেহে তাকে বলা হয় কালসর্প যোগ। এই কালসর্প যোগ কারুর জন্মছকে শুভ ফল দিতে পারে, আবার কারুর জন্মছকে অতীব মাত্রায় ভয়ঙ্কর ফল দিতে পারে। দেখুন, যদি কারোর জন্মছকে কালসর্প যোগ প্রকাশ পায়, তাহলে তার কিন্তু অতীব সত্বর এই কালসর্প যোগ নিরাময়ের জন্য একটি বিশেষ পূজা অর্চনা হয়। এই পূজা অর্চনার মাধ্যমে কিন্তু কালসর্প যোগের কালরূপ সর্পকে আমরা আমাদের জীবন থেকে অতীব সহজেই বিদায় করতে পারি। সুতরাং কালসর্প দোষ যদি কারোর জন্ম ছকে থাকে, তাহলে যে সহজেই সে প্রতারিত হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে বা সমাজে উচ্চ স্তরে ওঠার ক্ষেত্রে তার বাধা সৃষ্টি হবে তা নয়। বাট অ্যাট দ্য সেম পয়েন্ট অফ ভিউ এদিক থেকে বলতে পারি, সেটা হচ্ছে যে অবশ্যই আমাদের একটা নির্দিষ্ট টাইম, অ্যাজ আর্লি ইউ ক্যান,
একটা নির্দিষ্ট টাইম যত দ্রুত সম্ভব এই কালসর্প যোগকে আমাদের জন্মছক থেকে কিন্তু আমাদের দূর করতে হবে। তাহলেই কিন্তু আমাদের সর্বাঙ্গীন যে ডেভেলপমেন্ট, সাকসেস বা আমাদের যে শুভ বুদ্ধি, সেই সমস্ত জিনিসগুলো সুন্দরভাবে প্রকাশিত হবে। দেখুন, উদাহরণস্বরূপ বলা যায় যে আমাদের আমরা প্রতিদিন আমাদের দেখতে পারি সামনে যে সূর্য তার অভূতপূর্ণ কিরণের দ্বারা সমগ্র যত পৃথিবীবাসী সহ সমগ্র সোলার সিস্টেমে তার এই প্রভাব বিস্তার করে থাকে, অর্থাৎ তার আলো, তার কিরণ পৌঁছে থাকে। কিন্তু সূর্যের আভা প্রতিদিন বিস্তার করা সত্ত্বেও আমরা কিন্তু পৃথিবীতে বসে মাঝে মাঝে সূর্যর উদয় দেখতেই পাই না, যখন আকাশ মেঘে ঢেকে থাকে। এই যে মেঘে ঢেকে থাকার পরিবেশ, এটাই কিন্তু কালসর্প যোগ আমাদের জীবনে পড়ে থাকে। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব এই রাহু এবং কেতুর মাঝামাঝি যে কোনো প্ল্যানেট অবস্থান করে না, এই রকম পরিস্থিতি যদি কারোর থাকে, তাহলে কিন্তু তার অবশ্যই কালসর্প যোগ নিরাময়ের জন্য সঠিক পন্থা অবলম্বন করা উচিত। তাহলেই কিন্তু তাদের জীবনের মেন্টাল স্ট্যাবিলিটি বৃদ্ধি পাবে, তাদের প্রফেশনের দিক থেকে তারা বিভিন্ন অপরচুনিটি পাবে, এবং তার সাথে সাথে তারা কিন্তু অতীব এনার্জেটিক থাকবে। না হলে কিন্তু যদি কালসর্প যোগের প্রভাব তাদের মধ্যে থাকে, এই যেগুলো আমি বললাম এগুলোর অবশ্যই নেগেটিভ ফল বিস্তার করে থাকবে। তাহলে আশা করি কালসর্প দোষের যে কুপ্রভাব, সেগুলো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে কিছুটা বোঝাতে সমর্থ হয়েছি। সকলে ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।